উনি হচ্ছে এখানকার ম্যানেজার Okay, everyone. অরুণ Thank you so অরুণ much. বিশ্বাস। Thank you so much ভেরি for the নাইস visit. অ্যান্ড জেন্টেল পারসন। Thank you so much. ওনার ডিটেলসটা আমি দিয়ে দিব, আমার Yeah. চ্যানেলের মাধ্যমে জানাবো। আপনারা এখানে আসলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারবেন। Thank you. আমি একটু ভিতরটা দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে ওনাদের ক্যান্টিন প্লেস। ক্যান্টিন প্লেস এটা হচ্ছে এখানে খাওয়া দাওয়া আপনি 3 বেলায় খেতে পারবেন। অনেক সময় ব্রেকফাস্ট তো কমপ্লিমেন্টারি থাকেই, আর যদি অনেক সময় এরা ডিনারটাও কমপ্লিমেন্টারি দিয়ে থাকে। এখান থেকে হোটেলের দেখেন, হোটেল থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এদের যে ক্যান্টিন আছে, ক্যান্টিন থেকেও আপনি ভালো একটা ভিউ পাবেন, চমৎকার। আমরা যেখানেই যাই আমরা সাধারণত চাই যে ভালো একটা ভিউ যাতে আমরা পাই। এখানকার স্টাফরা খুবই অমায়িক এবং হেল্পফুল। সো এই ছিল জেন পুনাখা। অবশ্যই আসবেন এখানে যদি পুনাখাতে ভুটান ট্যুর করলে অবশ্যই পুনাখাতে আসবেন। ইটস এ নট টু বিগ সিটি বাট ইটস কোয়াইট অ্যান্ড কাম। এবং এক রাত দুই রাত থাকতে পারলে ভালো। আপনি এক রাত থাকলেন, সারাদিন সাইট সিইং করলেন, দেন পরের দিন রাত থেকে তারপরে চলে গেলেন, দ্যাট উইল বি বেটার। গুড। জেন পুনাখা থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ। আজকে যাব হচ্ছে পারোতে 2 নাইটস থাকবো। আজকের দিনের প্রোগ্রাম হচ্ছে পারোতে হোটেলে যে দিন আমরা বিকেলে লাইভ মিউজিয়াম এবং ফুড আছে ওখানে এবং কালচারাল প্রোগ্রাম আছে। আর আগামীকাল হচ্ছে আমাদের চেলারা পাস না হয় টাইগার নেস্ট, যে কোনো একটাতে আমরা যাব। তো সবাই মনে হচ্ছে চেলারা পাসেই আমরা যাব। ওটা মানে ভুটানের সেকেন্ড হাইস্ট উচ্চতায় আছে, যেটা 11,000 ফিট উপরে, সেখানে আমরা যাব। তো দেখি একটু পুনাখার আউটসাইড লুকিংটা গাড়ি থেকে কিরকম দেখা যায়। আমরা যে হোটেলটাতে ছিলাম সেটা হচ্ছে জেন পুনাখা, খুবই সুন্দর পরিপাটি। একদম নদীর দুই সাইডে শহরটা অবশ্যই নদীর দুই সাইডে কানেক্টিং ব্রিজ আছে, যেটা আমরা গতকাল গিয়েছিলাম, ওটা একটা কানেক্টিং ব্রিজ। পুনাখার ঝুলন্ত ব্রিজ যেটাকে বলা হয়। সামনে দেখেন সিটির মতো আর একটা ভিউ দেখা যাবে। এখানে ছোট ছোট যেখানেই লোল্যান্ড আছে পাহাড়ের নিচে, ওখানেই ছোট ছোট গ্রাম তৈরি হয়েছে। এটা একটা ছোট গ্রাম, জমি চাষও হয় এখানে। এই জমিগুলো জুম জুম চাষের মতো করে করা হয়। এটা একটা ছোট ভিলেজ, পাহাড়ি গ্রাম। আমি বিভিন্ন দেশে দেখেছি পাহাড়ি গ্রাম, কিন্তু ভুটানি পাহাড়ি গ্রামগুলো একটু ভিন্ন রকম। আমার কাছে যেটা মনে হয়েছে যে এদের লাইফ স্টাইলটা অনেক ভালো। বাহির থেকে দেখেই বোঝা যায় যে না, এরা পাহাড়ে থাকলেও এদের লাইফ স্টাইল, দের কালচার ভেরি ডিফারেন্ট ফ্রম আদার্স। নেপালে যেটা দেখেছি তাদের মানে আউটলুকিংটা অত ভালো না, কিন্তু ভুটানের আমি একটু এক্সেপশনাল দেখলাম। ভুটানে আসলে অবশ্যই পুনাখাতে আসবেন। এটাও যদি একটু নিচুতে অবস্থিত, এখানের অ্যাভারেজ সি লেভেল থেকে এর উচ্চতা হচ্ছে 3,000 ফিট, 2.5 থেকে 3,000 ফিট। কিন্তু পারু এবং থিম্পু দুইটাই মোর দেন 6,000 ফিট, অলমোস্ট 7,000 ফিট উপরে
সি লেভেল থেকে। এবং তুলনামূলক পারো এবং থিম্পু হচ্ছে ঠান্ডা এলাকা রাদার দেন পুনাখা। শীতকালে ডিসেম্বর জানুয়ারিতে পারো এবং থিম্পু দুই জায়গাতেই স্নোফল হয়, কিন্তু পুনাখাতে স্নোফল হয় না, কিন্তু শীত থাকে, স্নোফল হয় না। এই ছিল পুনাখা। আমরা যাচ্ছি পারোতে, ইনশাল্লাহ দেখা হবে পারোতে, এবং অন দ্য ওয়েতে আমরা যেখানে যেখানে নামবো অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ। মং ইউনিভার্সিটি, মং এর যারা উত্তম জাতি, এখানে বলা হয় উত্তম উত্তম পুরুষ, তাদেরকে মং বলা হয়। আমি কালকে আমার যখন টেম্পল ভিজিট করি তখন বলেছিলাম পুনাখা যে এটা আমরা ভিজিট করেছি, টেম্পলটা ভিজিট করেছি, বুদ্ধিস্ট টেম্পল, সেখানে বলেছিলাম ওখানে 3 তলা বিল্ডিং এর মধ্যে নিচতলাটা ভিজিট করা যায়, নিচে ভিজিট করা যায়, কিন্তু 2তলা 3তলায় মংরা থাকে। মংরা হচ্ছে ভুটানের, এদেরকে বলা হয় উত্তম পুরুষ, যাদের সাথে কোনো যাদের লোভ লালসা জাগতিক সবকিছুর ঊর্ধ্বে, তারা থাকেন হচ্ছে সেপারেট, তারা সাধারণ মানুষের সাথে মিশেন না, ওখানে থাকে। তারা কখনো বিয়ে করেন না, কিন্তু প্রশ্ন থাকতে পারে তাহলে তারা বাচ্চাগুলো পায় কোথায়? যারা মং হয় তারা কোথা থেকে আসে? যারা মং হয় তারা ছোটবেলা থেকে, শিশুকাল থেকে যারা ইচ্ছা করে, যে ফ্যামিলিগুলো ইচ্ছা করে যে আমার সন্তানকে আমি মং বানাবো, তাহলে সেইখানে দিয়ে দেয় এবং ছোটবেলা থেকে তারা ওটা প্র্যাকটিস করতে পারে। এবং তাদের জন্য আলাদা স্কুল, এডুকেশন কারিকুলাম আলাদা, সবকিছুই আলাদা। তাদের থাকা, মেলামেশা, চলাফেরা, এভরিথিং আলাদা। এবং ভুটানিজ পিপল এটা খুব বিলিভ করে যে মংরা হচ্ছে উন্নত জাতি, উন্নত মানুষ, এবং অন্যরা হচ্ছে তাদের যে নিচু জাতি। হিন্দুদের মধ্যে দেখবেন যে ডিফারেন্ট ক্যাটাগরি, ডিফারেন্ট কাস্টের লোক আছে, সেখানে অনেক কাস্ট আছে, কিন্তু ভুটানিজদের মাধ্যমে 2 ধরনের লোক, একটা হচ্ছে মং আর একটা হচ্ছে সাধারণ people। কত সুন্দর। আমরা মেঘের কাছাকাছি চলে যাচ্ছি, অনেকটাই কাছে চলে আসছি। পাহাড় গুলো দেখার মতো। আজকে রোদ জ্বলতে, সকালটায় সানি ওয়েদার দিয়ে শুরু করেছি আমরা, কিন্তু যত উপরে যাচ্ছি তত আমরা মেঘের কাছাকাছি যাচ্ছি। দেখেন পাহাড়ের উপরে কিছু ঢালিয়ে ঢিলা আছে। দেখুন একদম মেঘের মধ্যে, what a feelings, what a view. নিচে থেকে আমরা যে মেঘটা দেখেছি, একদম মেঘের মধ্যে। আমরা বলেছিলাম আমরা ওখানে যাব, আমরা মেঘ ক্রস করছি।
আজকে আপনাদের দোতলা পাশের ভিউটা আমি দেখাতে পারিনি, আজকে একটু দেখাবো সুন্দর করে। কালকে আমার মাইকের সমস্যা ছিল, আজকে একটু দেখিয়ে দিই আপনাদেরকে দোতলা পাশের। এটা হচ্ছে দোতলা পাশ, 109টা স্তূপা আছে এখানে। একটা ওয়ার হয়েছিল এখানে, 109 জন সেনাবাহিনীর লোক মারা গিয়েছিল, তাদের উদ্দেশ্যে এটা তৈরি করা। আমি দোতলা পাশ থেকে আপনাদের দেখে দিই। মেঘের মধ্যে দোতলা পাচ্ছে, দেখুন চতুর্দিকে মেঘ। ওয়াও, আমি মেঘের মধ্যে আছি দোতলা পাশ থেকে। মেঘটা বৃষ্টি আকারে পড়ছে দোতলা পাচ্ছে। এটা থিম্পু থেকে পুনাখা যাওয়ার পথে এবং পুনাখা থেকে একই রুট। দেখুন মেঘের মধ্যে একদম চতুর্দিকে মেঘ। হোয়াট এ ভিউ, দেখার মতো। দোতলা পাস ভুটানে। আপনি যখন পারো থেকে থিম্পু অথবা থিম্পু থেকে যখন পুনাখা যাবেন তখনও দেখবেন, বা থিম্পু থেকে পুনাখাতে গেলেও দেখবেন। 9000 ফিট উপরে, একটু শ্বাসকষ্ট হবে। যাই, এখন নিচের দিকে যাই। আমি একটু তাড়াতাড়ি করেছি, শ্বাসকষ্টের মতো হচ্ছে। উপরে উঠে কখনো দৌড়াবেন না, দৌড়ালে শ্বাসকষ্ট হবে, যেটা আমার একটু আগে হচ্ছিল। খুব শান্ত থাকতে হবে, তাহলে শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। যেহেতু এটা অনেক উপরে, 9000 ফিট উপরে, একটু কেয়ারফুল থাকতে হবে আমাদেরকে। তবে মেঘ দেখতে হলে এখানে হচ্ছে জুন জুলাই আগস্ট, এই 3 মাস আপনাকে এখানে আসতে হবে। 3 মাসের বৃষ্টি রেনি সিজন, বাট মেঘ পাবেন, পাহাড়ের উপরে মেঘ পাবেন, প্রচুর মেঘ। এখন একটু বৃষ্টি পড়ছে। দেখি একটু ওয়াশরুমের থেকে আসি। জেব্রা ক্রসিং, এই ক্রসিং যদি আপনি ক্রস করেন তাহলে কোনোভাবেই আপনার যত গাড়ি থাকুক, যে গাড়ি থাকুক, আপনাকে সাইড দিতে তারা বাধ্য। প্রচুর মেঘ, প্রচুর মেঘ। আমরা অ্যাকচুয়ালি মেঘের রাজ্যে আছি। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আমরা এখান থেকে পারো যেতে আরো 2.5 ঘন্টা সময় লাগবে। আমরা থিম্পু হয়ে পারো যাব। প্রথম দিনের মতো যেমন পারো থেকে থিম্পু, থিম্পু থেকে পুনাখা, ঠিক একই আমরা পারোতে যাব। ধন্যবাদ সবাইকে।